মিহিতা, সম্প্রতি সময় বাংলা দল সন্তোষ ট্রফিতে যেভাবে মানে অশ্বমেধের ঘোড়ার মতন একদম দৌড়াচ্ছে, শেষ ম্যাচের যদি আমরা কথা বলি তাদের ইউপির বিরুদ্ধে 7-0 গোলে জয়লাভ করেছে। তো কিভাবে দেখছো এই বাংলার টিমটার, বিশেষ করে সঞ্জয় সেনের অধীনে এবছর সন্তোষ ট্রফিতে বাংলার সম্ভাবনা কেমন দেখছো? দেখো, সঞ্জয় সেনের উপরে আমার একটা ভালো আস্থা আছে। এর কোচিংয়ে অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি একটা সময়, এবং এ খুব অনেস্টলি কোচিং করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে টিম দুটোকে বাংলা রিসেন্টলি মোকাবিলা করলো, লাস্ট ম্যাচটা উত্তরপ্রদেশের ম্যাচটা আমি দেখছিলাম, কিন্তু এই টিম তো আর এরপরে রাউন্ডে গিয়ে পাবে না। সেখানে অনেক টাফ টিমের এগেনস্টে খেলবে একদম। তো আমার ধারণা যে তবুও মন্দের ভালো যে এত গোল করে নিজেদের টিমকে কনফিডেন্সে নিয়ে এসছে সঞ্জয়, এবং প্লেয়াররাও অনেক বেশি কনফিডেন্সে আছে। তবুও আমি বলবো কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের মধ্যে কিন্তু একটা ফারাক থাকে। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স যেন কখনোই না হয়। এরপরের রাউন্ডে আমরা আশা করি যে সঞ্জয়ের টিম আরও ভালো খেলবে এবং যোগ্য দল হিসেবে বাংলা জিতে সন্তোষ ট্রফি নিয়ে আসবে। দীর্ঘদিনের যে খরাটা যাচ্ছে সেটা থেকে সেটা যাতে বন্ধ হয়, বা সেই আশাটা যাতে আমাদের পূরণ হয়, আমরা সেই দিকেই লক্ষ্য রাখছি। মিহিতা, আর একটা প্রশ্ন রাখবো। আমরা দেখলাম ওই ম্যাচে আগের ম্যাচেরই কথা বললে, সেখানে রবি হাঁসদা এবং মনতোষ মাঝি, এই দুই বাঙালি স্ট্রাইকার দুরন্ত ফর্মে, মানে আগের ম্যাচেও গোল করেছে বা এই ম্যাচেও গোল করলো, একদম দুজনেই হ্যাটট্রিক করেছেন। বিশেষ করে এমনকি দুজন মানে মোট মিলিয়ে তাদের 6টা গোল হয়ে গেল রবির। বিশেষ করে মনতোষেরও বেশ কিছু প্রথম ম্যাচেও দ্বিতীয় ম্যাচে গোল করেছে। দীর্ঘদিন আমরা দেখছি যে বাঙালি স্ট্রাইকার খুব একটা ভালো উঠছে না। দীপেন্দু বিশ্বাস শেষ খেলেছিলেন, তারপরে আর সেভাবে বাঙালি স্ট্রাইকারকে দেখা যায়নি ময়দানে। তো এই বাঙালি স্ট্রাইকার এখান থেকে কি নিঃসন্দেহে নিজেদের প্রমাণ করে বড় দলের সুযোগ পাওয়া যোগ্যতা রাখে বা উচিত পাওয়া, কি বলছে? দেখো, এটা প্লেয়ার হিমসেলফের উপরে ডিপেন্ড করে। আমাদের সময়ে দেখো, এই উত্তরপ্রদেশ টিম এরকমই 10-12 গোলই করে খেত অ্যাভারেজ। তো সেটা বড় কথা নয়, কোন টিমের এগেনস্টে গোল করছে সেটা দেখতে হবে। আর এই রবি হাঁসদা বা এর মনতোষের কথা বললে, এরা ভালো খেলছে, কিন্তু ভালো খেলা আর খেলার ধারাবাহিকতা বজায় রাখার মধ্যে পার্থক্য আছে। আমরা তো একটু বকে যাই এবং আমাদের একটু লেখালেখি হলে আমাদের মাথা ঘুরে যায়। সেই মানসিকতার প্লেয়ার যদি এরা না হয়, তাহলে আমি আশা করি এরা অনেক দূর যাবে। আদারওয়াইজ নিজেকে যদি সংযত এবং পরিশ্রম ভালো করে সে যদি তার কোনো টার্গেট রাখে, তাহলে নিশ্চয়ই সে এগিয়ে যাবে। আমি আশা রাখি এই দুজনের মধ্যে যথেষ্ট ভালো খেলা আছে। আগামী দিনে এরা আমাদের বাংলাকে আরও বেশি সমৃদ্ধ করবে, এটাই আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ মিহিতা।